হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তিনটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। মূলত রেসিপি হলো ডিম দিয়ে পাতাকপি রান্না। আজকে পাতাকপিটা আমি একটু ভিন্ন রকম করে রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ারও করি। এই তো এখানে ডিমগুলো নিয়ে নিয়েছি, সাথে পাতাকপিটা ছিল একটু মিডিয়াম সাইজের। ডিমগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিলাম। আর সাথে আমার ভাতও হচ্ছে আরেক চুলায়, ভাত আর ডিম হচ্ছে। এখন ডিমগুলো হলে এগুলো পরিষ্কার করে ভাজতে দিয়ে দিলাম। ডিমগুলো দুটো ডিম ভেঙে গেছে, এখন কি করার আর, তাই এগুলো দিয়ে দিলাম সাথে। ডিমগুলো ভেজে সবগুলো তুলে নিচ্ছি, একটি বলে তুলে নিলাম। ডিমগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। কষ্টের বিষয় দুটো ডিম ভেঙে গেল। আর পাতাকপিটা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম, একটি জালিতে ঝরা দিয়ে রেখেছি। আর পাতাকপিটা আমি একটু কিউব কিউব করে মোটা মোটা করে কেটেছি, ঝুরি ঝুরি করিনি। একটু মোটাটাই কেটে আর কি ভালো লাগে খেতে এই রান্নাটার মধ্যে। আর ওই ভাজা ডিমের তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাতাকপিগুলো দিয়ে দিলাম। ওই যে বললাম একটু ভিন্ন রকম করে রান্না করব। এখন পাতাকপিগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো একসাথে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি সময় নিয়ে এই পাতাকপিটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন আমি জালিতে রেখেছি যেন পাতাকপির পানিটা একটু কম বের হয়, আর না হলে পানি বের হয়ে কড়াই ভরে যেত। দেখতেই পাচ্ছেন আমার পাতাকপিটা কমে গিয়েছে আর পানি বের হয়ে এসেছে। পানিটা কিন্তু অনেক বললেও চলে না, অল্প পরিমাণের মতোই বের হয়েছে। এই পানিটা আমি শুকিয়ে নেব আর ভাজা ভাজা করে নেব। এই তো এই পর্যায়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার ভাজা ভাজা হয়ে এসেছে, তেলে উঠে এসেছে, সেটাই আপনাদের দেখালাম। এখন একটি প্লেটে আমি এই পাতাকপিগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর করে একটু সময় লাগিয়ে পাতাকপিটা ভেজে নিয়েছি। আর এখন বসিয়ে দিলাম রান্না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ দিয়ে এখন নাড়াচাড়া করে আমি সুন্দর করে হালকা বাদামি কালার করে আর কি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এর মধ্যে এখন দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। রান্নাটা আমি একটু সময় লাগিয়ে রান্না করেছি মন দিয়ে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক থেকে 1.5 চামচের মতো দিয়ে, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, সামান্য আরেকটু, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম ধনে, হলুদ, মরিচ গুঁড়ো একসাথে। ওই যে আমি বলেছি আমি তিনোটা একসাথে মিশিয়ে একটি বয়মে রেখে দিই, যেমন দিতে আমার সুবিধা হয়। যে যেমন সুবিধা তার মতোই রান্না করে, কিন্তু আমি একসাথেই করে আর কি আমার মশলাটা দিতে আর কি খুব ভালো লাগে, তাই আমি দিই। এই তো মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যত ভালো হবে রান্নাটা খেতে বা দেখতে দোনোটাই অনেক সুন্দর লাগবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ দিয়ে এখন আবার একটু
নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে এখন আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো বাদাম বাটা। এখানে আমি 3 রকমের বাদাম মিশিয়ে বেটে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। এটা আমি মাঝে মাঝেই বেটে রেখে দিই, যখন আর কি যে রান্নায় দরকার পড়ে তখনই আর কি ইউজ করি। ছিল 1 চামচের মতো ওই বক্সে, ছোট বক্সে, ওই বক্সের পানিটাও আমি ধুয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। এই তো এর পর্যায়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে তেলও উঠে এসেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পাতাকপি দিয়ে এখন সুন্দর করে কষানো মশলার সাথে আমি আবারও সুন্দর করে অনেক সময় লাগিয়ে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে যাবে। আর পাতাকপিটা তো আমি ভেজেই নিয়েছি, এজন্য রান্না করতে সুবিধাই হয়েছে। কাঁচা পাতাকপিটা দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে না, দেখতেও জুসি জুসি মনে হয় না। চেষ্টা করবেন আমার মতো করে এভাবে রান্না করার। সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের মতো পানি। এই পানিতেই আমার বাকিটা পাতাকপি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে তো সিদ্ধ অনেকটা হয়েই এসেছে, তারপর এই পানির মধ্যেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এই তো এখানে দিয়ে দিলাম পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো আমি রেখে দেব। এখন ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিটের পর আবারও চলে আসব। এই রান্নাটা আপনাদের যদি আমার কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলে চোখ রাখবেন। এই তো ছিল আমার ডিম দিয়ে পাতাকপির রান্না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এখন 2-4 মিনিট রেখে তারপর হয়ে যাবে আমার পাতাকপি দিয়ে ডিম রান্না। এই তো হয়ে গেছে, দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল। এখন এ পর্যায়ে নামিয়ে আমার আরও 2টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে ছিল লাল শাক ভাজিটাও আমি রান্না করে নিলাম। ভাজিটাও হয়ে গেছে আর শাকটা খুব ভালো ছিল, নরম হয়ে গেছে আর প্রচুর লাল। এই তো লাল শাক ভাজি নামিয়ে এখন বসিয়ে দিয়েছি করলার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর কি শেয়ার করব তাই দেখিয়ে দিলাম। আজকের রান্না ছিল লাল শাক ভাজি, করলা ভাজি, সাথে পাতাকপি দিয়ে ডিম। এই তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।